গাজরের হালুয়া তৈরি করছি, সেই জন্য নিয়ে নিয়েছি গাজরের হালুয়া তৈরি করছি সেই জন্য নিয়ে নিয়েছি এলাচ। এলাচটা আমি একটু হামানদিস্তায় দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা আমি এখানে দিয়ে দিলাম। কড়াইটা তেতে গেছে সেহেতু আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গাজরটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিতে হবে। এবার আমি যে হামানদিস্তায় এলাচ দিয়েছিলাম সেটা একটুখানি আমি থেতো করে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো বেরোবে। আমি তেলের মধ্যে দিইনি, ঘিয়ের মধ্যে পুড়ে যাবে জন্য আমি পরে দিলাম। আর এখানে কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি একটু গরম জলে। আস্তে আস্তে আমি একটু ভেজে নিই। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে দিব। দুধটা খুব ঘন করে রেখে দিয়েছিলাম। 1 বাটি দুধ দিলাম, আর 1 বাটি দুধ দিব। এখানে আমি আরও 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, আর 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর দুধটা খুব ঘন করে নিয়েছি আমি। এটা এখন হালকাভাবে করব, আঁচ দিয়ে দিব। আস্তে আস্তে সেদ্ধ হবে আর বেশ মাখো মাখো হবে জিনিসটা। নামানোর আগে চিনিটা দিয়ে দিব। তো এটা হতে থাক। আমার মেয়ে ওখানে খুব জোরে জোরে পড়ছে, একটু কাছে না থাকলে আবার করবে। ওকে বলেছি যে তুমি পড়ো, আমি গাজরের হালুয়া তৈরি করছি, হলে পারে তৈরি করে তোমাকে ডাকবো। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে এটা হয়ে গেছে। আমি এভাবেই করি গাজরের হালুয়া, বেশ ক্ষীর ক্ষীরভাবে, খেতেও টেস্ট হয়। এই যে এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব একটু চিনিটা গলে গেলেই। আমার গাজরের হালুয়া কমপ্লিট। আমি গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে। এই যে আমার রান্নাঘরে না আলোটা বড্ড কম। এইগুলো গাজরের হালুয়া কমপ্লিট। তো কেমন হয়েছে একটু বলো। এত গরম তো খাওয়া যাবে না, আমি বাটিতে তুলে রাখছি, ঠান্ডা হলে ও খাবে। কেমন হয়েছে একটু বলো। দেখো আমি এইভাবেই তৈরি করি। আমার তো ভীষণ ভালো লাগছে। একদম পুরো ক্ষীর ক্ষীর।